চায়ের সাথে খাওয়ার জন্য বাড়িতে বিস্কুট না থাকলে ঝটপট এভাবে বিস্কুট বানিয়ে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই বিস্কুটটা বানিয়ে নেওয়া যায়। বিস্কুটটা বাইরে থেকে এতটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু ততটাই ফুরফুরে। আমি একটা খেয়ে দেখাচ্ছি। সত্যি বন্ধুরা, নিজেই বুঝতে পারছি না যে এটা বাড়িতে তৈরি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই যে এতে কি কি উপকরণ লাগছে। এর জন্য লাগছে 1 টেবিল চামচ ময়দা, 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 কাপ সুজি, হাফ চামচ এলাচ গুঁড়ো, হাফ চামচ ভ্যানিলা এসেন্স, একটা ডিম, সামান্য লবণ আর 1 টেবিল চামচ ঘি। একটা বাটিতে সমস্ত উপকরণ একে একে নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। প্রথমে সুজিটা দিলাম, তারপরে ময়দা, সামান্য লবণ, চিনিটা দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিলাম, ঘিটা দিয়ে দিলাম। এইভাবে সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিলাম, এরপর ভ্যানিলা এসেন্সটা দেব আর এলাচ গুঁড়ো দেব। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এরকম আঠালোভাবে করে মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5-10 মিনিট পরে ঢাকনা খুলে বিস্কুটের গোলাটাকে আবারও আরেকবার মাখিয়ে নিলাম। এবারে হাতে একটু ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে নিয়ে ওই গোলা থেকে ছোট ছোট লেচি করে এই দেখো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে সবকটা বিস্কুট আমি বানিয়ে নেব। আমি এখানে ছোট ছোট বিস্কুট বানিয়েছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু এটা বড় করেও বানাতে পারো। দেখো আমার সবকটা বিস্কুট বানানো হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি একটু এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। এতে একটা ডিজাইন মতো হয়ে গেল। এবার গ্যাসে কড়া বসিয়ে দেখো তেল দিয়ে আমি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো আমি ভেজে নিচ্ছি। ডুবো তেলে বিস্কুটগুলো ভেজে নেব আর একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। এটা আমি তেলে ভেজে দেখিয়েছি, তোমরা কিন্তু ইচ্ছা করলে এটা বেক করেও করতে পারো। দেখো বিস্কুটগুলো সব ভাজা হয়ে গেছে আর বিস্কুটগুলো কতটা ফুলে গেছে। একটু ঠান্ডা হোক, আমি তোমাদের এবার দেখাবো। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা এটা বাইরে থেকে ক্রিস্পি হয়েছে। এবার একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি। দেখো বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে ভীষণই একটা ফুসফুসে ভাব এসছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ।